অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর বাগেরহাট রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে সরকার শুরু থেকেই পরিবেশ বান্ধব দাবি করে আসছে। অন্যদিকে সুন্দরবনের ভিতর দিয়ে বড় জাহাজে কয়লা পরিবহনের কারণে শব্দ দূষণ ও হাই ভোল্টেজ সার্চলাইটে বন্যপ্রাণীসহ জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কায় বিরোধিতা করে আসছেন পরিবেশবাদীরা। উদ্বেগ জানিয়েছে ইউনেস্কো সহ একাধিক আন্তর্জাতিক সংস্থাও। এমন পরিস্থিতিতে পরিবেশবাদী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে সরকারের এই প্রকল্প পরিদর্শনের উদ্যোগকে স্বাগত জানালেন নাগরিক প্রতিনিধিরা। ইউনেস্কো, রামসার আন্তর্জাতিক সংস্থাগুলোর যে পর্যবেক্ষণ আছে বা যে আপত্তি রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে, যে কখনো বলা হয় যে সরকার উত্তর দিয়েছে, কি উত্তর দিয়েছে সেটাও প্রকাশ করা হয় না। উত্তর দেওয়ার পরে যে সে কর্তৃপক্ষ সেগুলো মান্য করেছে কিনা বা সেগুলোকে মেনে নিয়েছে কিনা সেটাও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু উঠবে। রামপাল প্রকল্পে প্রতিদিন 10,000 টন কয়লা পরিবহনের জন্য একটি বড় জাহাজ আসবে পশুর নদী দিয়ে, যেখানে এখনই মংলা বন্দরের জন্য দিনে আসছে 3 থেকে 4টি বড় জাহাজ। ফলে এতে সুন্দরবনের উপর বাড়তি ক্ষতির আশঙ্কা করছেন না প্রকল্প সংশ্লিষ্টরা, কিন্তু ভিন্নমত পরিবেশবাদীদের। এই কোল হ্যান্ডেলিংয়ের ইআইটাই তো হয়নি। যদি না হয় তাহলে আমি কি করব না করব সে বিষয়টি তো আর বিধিবদ্ধ হলো না, এটা তো কথার কথা থেকে গেল। এদিকে এসব বিতর্কের মাঝেই অধিগ্রহণ করা 420 একর জমিতে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। তবে বিশেষজ্ঞদের মতে ইউনেস্কো সহ দেশি বিদেশি সব সংস্থার উদ্বেগ নিরসনের পরই কাজ শুরু করা উচিত। ধারণা ছিল যে এখানে শুধু একটা পাওয়ার প্ল্যান্টই আছে, অন্য কিছু হচ্ছে না, বাট এই যে পুরো এলাকাটা ডেভেলপ করছে এটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে অন সুন্দরবন। আমি এটা মনে করি এটা স্টপ করা উচিত। এদিকে প্রতিমন্ত্রী বলছেন সবার মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। আমরা একটা চলমান প্রক্রিয়ার দিকে যেতে চাই, যেখানে সবার কনসার্নগুলোকে গুরুত্ব দিয়ে যেন আমরা আগে বাড়তে পারি। 2.5 থেকে 3% মধ্যে আমরা কাজ হয়েছে, মাত্র টেন্ডার শেষ করলাম আমরা, টেন্ডারের ইভ্যালুয়েশন চলছে, তো ইভ্যালুয়েশনগুলো শেষ হলে পরে মূল প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্প নিয়ে আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থাগুলোর উদ্বেগের জবাব পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সরকারের মহাপরিকল্পনা বলছে আগামী 1 দশকের মধ্যে দেশের মোট বিদ্যুতের অর্ধেকই আসবে কয়লা থেকে। কিন্তু পরিবেশ রক্ষা করে কি করে এই পরিকল্পনার বাস্তবায়ন করা হবে সে প্রশ্নই বারবার আসছে ঘুরে ফিরে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, রামপাল, বাগেরহাট।